আমি দীর্ঘ ১২ মাস বাংলাদেশ পুলিশ একাডেমিতে ট্রেনিং করেছিলাম। সেখানে ১২ মাস না, মূলত ১৪ মাস ট্রেনিং করানো হয়। নববর্ষের প্রথম দিন আমাদেরকে বাংলাদেশ পুলিশ একাডেমি একটা পুরস্কার দেয়, সেটা হচ্ছে ডিসচার্জ লেটার। তার আগে আমি মূলত প্রাইমারিতে জব করতাম। জবটা ছেড়ে আমি ট্রেনিং একাডেমিতে যাই। ট্রেনিং করার পরে ১২ মাসের জায়গায় ১৪ মাস ট্রেনিং করার পরে একটা খোড়া অজুহাত দেখায় যে আমরা হইচই করেছি মাঠে। এই হইচই অজুহাত দিয়ে আমাদেরকে ১৪ মাস ট্রেনিং করার পরে শেষ সময় এসে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। মাঝখানে আমার পূবালী ব্যাংকে একটা চাকরি হয়, সেই চাকরিতে আমাকে জয়েন করতে দেওয়া হয় না। তো আমার এখন মানে ওই চাকরিটাও গেল, সাব ইন্সপেক্টর চাকরি গেল, প্রাইমারিটা তো আগেই গেল। আমার এখন যাওয়ার কোনো ওয়ে নাই, যাওয়ার কোনো পথ নাই। আমার পরিবার সবাই হতাশ, রীতিমতো হতাশ। তো আমি সরকারের কাছে এটাই দাবি জানাই যে আমাদের যে খোড়া অজুহাত দেখা বাদ দিচ্ছে, এটা যেন পুনর্বিবেচনা করা হয়, আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয়। আমরা 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ 2023। আমাদের 321 জনকে আসলে একটা ঠুনকো অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে চলমান প্রশিক্ষণ থেকে। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে পুনর্বহাল করতে হবে, চলমান প্রশিক্ষণে যোগদানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দাবিতে আমরা গতকালকের মতো আজকে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি। তো আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং মাননীয় আইজিপি মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেছি অলরেডি। ওখান থেকে আমরা কোনো সাড়া না পেয়ে আজকে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি। গতকালকে আমাদেরকে আর কি 5 জন প্রতিনিধিকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দেখা করার কথা বলে আর কি বলছিল তাদের সাথে দেখা করবে। তার জন্য ওরা এখানে ওয়েট করছিল 2-3 ঘন্টার মতো, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ব্যস্ততার কারণে বা ওনার মিটিং ছিল, তার জন্য দেখা করতে পারে নাই। আজকে আমরা তার জন্য আমরা আজকে এখানে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা আপনারা জানেন পূর্বে যে দেখেছেন আমরা গেটের ওই পাশে ছিলাম, এখানের আমরা অপোজিটে ছিলাম, কিন্তু আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয় আমাদের আজকে আশ্বস্ত করছে যে আমাদের 1 ঘন্টা পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বা স্বরাষ্ট্র সচিব মহোদয়ের সাথে আমাদের প্রতিনিধিদের দেখা করাবে। তাদের আশ্বস্ততার জন্যই আমরা আজকে এইখানে ওই রাস্তার ওই পাশ থেকে আমরা এই পাশে এসে দাঁড়িয়েছি। 321 জনের পক্ষ থেকে আমরা 3 জনকে আমাদের অনুমতি দেওয়া হয়েছিল স্যারের সাথে দেখা করার জন্য। পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই, ওটা কতটা ফেয়ার ছিল, ওখানে কোনো আনফেয়ারের কোনো কাজই ছিল না। স্যার সব কিছু জানতে পেরেছেন এবং স্যার আমাদের আল্লাহর দোহাই দিয়ে বলছেন আমি আমার পক্ষ থেকে আমি এত চেষ্টা করব, আমি এমনভাবে আশ্বাস দিয়েছেন যে উনি উপরের লেভেলে জানাবেন আমাদের কথা। এবং স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহালের চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবা। আমরা কিন্তু খুব সুষ্ঠুভাবে কাজ করেছিলাম, আমরা স্মারক জমা দিয়েছিলাম বিভিন্ন জায়গায় এবং আমরা অপেক্ষা করেছি, কারণ আমরা ডিসিপ্লিন ওয়েতে আসছি, 1 বছর ডিসিপ্লিনে কাজ করেছি, শৃঙ্খলা কিভাবে ধরে রাখতে হয়, তো সেই মোতাবেক আমরা কাজ করেছি, আমরা অপেক্ষা করেছি এবং আমরা অপেক্ষা যেহেতু করেছি আরও অপেক্ষা করব। স্যার যেহেতু এত এমনভাবে আশ্বস্ত করেছেন, সত্যি আমরা প্লিজড অনেক। এবং আমি তো অপেক্ষা রাখতেছি না, আমি 321 জন বাইরে অপেক্ষা করতেছি, তাদেরকে জানাবো যে আমাদের স্যার কীভাবে কেমন করে আমাদের আশ্বস্ত দিয়েছেন।